মা, আমি বেরোচ্ছি। ও, বেরোচ্ছিস? মহারানের কি খবর? বেলা 7টা বাজে, এখন নিচেও নামলো না, আমরা কাপ চাও দিল না। কাল রাত্রে ওর খুব জ্বর এসেছিল, সারা রাত ঘুমোতে পারিনি। আজকে একটা দিন একটু ম্যানেজ করে নাও। যা, সাবধানে যাস। দুগ্গা দুগ্গা। এই যে লাট সাহেবের বেটি, কটা বাজে খেয়াল আছে? এত যে বাড়ির কাজ পড়ে এসছে, কে করবে? তোমার বাবা? যাও। মা, আমার শরীরটা না। আমি অত কিছু বুঝি না বাবু। তোমার বাবাকে 4টে চাকর পুষে দিয়ে গেছে, কাজগুলো কে করবে? হ্যাঁ, ঠিক আছে মা, আমি যাচ্ছি, করে দিচ্ছি এক্ষুনি। ননির পুতুল টিপছে, বোঝা যাচ্ছে না, একটু জল খাও। মনা, এই কি অবস্থা তোর? চেহারার কি হাল করেছিস? আর এই দাগগুলো কিসে? আমার এই বাড়িতে আমি একদম ভালো নেই। আমাকে দিন রাত কাজ করায়, কাজের একটুখানি 19-20 হলে মারধর করে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল, আমাকে পেরেছে। আমি না সহ্য করতে পেরে চলে এসেছি মা, আমি আর যাবো না ওই বাড়ি। আমার তো চলে এসেছিস, তোর বোনকে দেখ কি অবস্থা করে, তোর শ্বশুর বাড়ির মানুষজন। তুই কিছু ব্যবস্থা নে। মা, বোনও অন্য বাড়ির বৌমা, আর শিল্পীও অন্য বাড়ির মেয়ে। ওর অবস্থাটা একটু দেখো। প্রতিটা ঘরের বৌমাই অন্য কোনো পরিবারের রাজকন্যা। তাই শাশুড়ি যদি তার বৌমাকে নিজের মেয়ের মতো আগলে রাখে, তবে প্রতিটা ঘরই সুখ ও শান্তিময় হয়ে ওঠে।